হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সারফেশন উপজেলায় শিশু ও বিনোদন পার্ক চলে আসলাম। এই যে দেখেন শিশুরা কি বিনোদন নিতেছে, পাশে কিন্তু আবার খাবারের ব্যবস্থা আছে। এই যে কফি রেস্টুরেন্ট হাউস, এই যে শিশু বিনোদন পার্ক। শিশুদের ভালোবাসাটা কিন্তু আজীবনই থেকে যায়। হাসির মুহূর্তটা দেখেন। শিশুদের বিনোদন পার্ক, এখানে চলে আসলাম। এখানে আসার পর কিন্তু এখানে আরো বিনোদন কেন্দ্রে শিশুদের আনন্দের উল্লাস উল্লাস মাতানো কিন্তু সময় দেখার মতো। এই যে দেখেন উল্লাসের হাসি। শিশু বিনোদন মানে কি? শিশু বিনোদন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটা বাস্তব। কবিরা বলেছে, বিজ্ঞানী বলেছে, এই কথাটা সত্য। শিশুদের আসলে বিনোদন দেওয়ার জন্যই শিশু বিনোদন কেন্দ্র পার্ক গঠন করেছে। এই যে আমরা চলে আসলাম, দেখেন শিশুদের উল্লাস, কি হাসির উল্লাস। রৌদ্রের ভেজা মন, শুক্রবার হাসির মুহূর্তগুলা খুব সুন্দর। ঘটনাগুলো আসলে শিশুরা যদি না আসে, শিশুদের উল্লাস কখনো বোঝা যায় না। দেখেন কি হাসির মুহূর্ত। আমরা চলে আসলাম এই যে বিনোদনের পার্ক। আসলে কিন্তু পার্কে না আসলে পার্কের আনন্দ, শিশুদের হাসি, এই যে খুব সুন্দর। এইদিকে বসার সিটগুলো কিন্তু খুব সুন্দর। এই যে আমরা এখানে দেখলাম, এই দেখেন মাঝে মাঝে বসলে আসলো ক্লান্তিকর মন দূর হয়, একটু আরাম লাগে, ভালোবাসা। এই যে মনে করেন কইছি যে গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, গাছ আমাদের অক্সিজেন। আসলে সত্যই দেখেন রৌদ্র আর ছায়া কি সুন্দর। তা চলে আসলাম আরেকটা আনন্দ কেন্দ্র। দেখেন আমাদের এই যে দোলনা, এই দোলনাতে কিন্তু আরো মজা, সবচেয়ে মজা মনে হয় যে এটাতেই। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার সাথে সাথে আছে, ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আবার ছাতাও আছে। ওই যে আমি আগেই বললাম যে কাউন্টার মনিটর, এই যে কাউন্টার মনিটর করে সেইখানে বসে ছাতা আছে খুব সুন্দর আরামে বসে। এখানে কিন্তু আবার সুইচ আছে, অন করার কয় মিনিট চলে, কয় কি চলে। এই যে দেখেন এখানে আছে, এই আছে। এই যে খুব সুন্দর। এই যে দেখেন বসলে আসলে খুব, না বসলে বোঝা যায় না, বুঝছেন। এই দেখেন আমি বসলে কিন্তু মনের ক্লান্তি দূর হয়। উপরে চতুর্দিকে কিন্তু ঘোরা যাবে। এখানে কিন্তু ঘোরার খুবই মনোরম পরিবেশ। আসলে কিন্তু না আসলে মজা পাওয়া যায় না, খুব সুন্দর। এই যে দেখেন এইদিকে পুষ্কুনিটা, আবার এইদিকে কিন্তু টিপি স্কুল, সরকারি টিপি স্কুলটাও দেখা যায়, খুব সুন্দর। পানির ভিতরে কিন্তু আবার পুষ্কুনিটার ভিতরে কিন্তু ওই যে খুব সুন্দর পানি আটকানো, এবং হাঁস আছে। হাঁসগুলো দিয়ে কিন্তু আবার নদীতে পানির ভিতরে বাসা যায়। গাছ, খুব সুন্দর পরিবেশ। কদম গাছটা কিন্তু আবার আমার সামনে আরেকটা কদম গাছ পড়লো, গাছের ছায়া কিন্তু খুবই সুন্দর। গ্রামের বাড়িতে কিন্তু নারিকেল গাছ আছে, সেই নারিকেল গাছ কিন্তু স্কোয়ারের এই শিশু বিনোদন কেন্দ্র ভিতরেই আছে। সম্ভবত বিনোদন কেন্দ্রটা খুবই ভালো লাগে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, বাবা মায়ের ভালোবাসা শিশুর অর্জিত। শিশুকে বাবা মা যতটুকু ভালোবাসা দিবেন, শিশু কিন্তু অতটুকু ভালোবাসাই গর্বিত গড়ে উঠবে। এই যে খুব সুন্দর। ক্লান্তির পরে কিন্তু আবারও সেই গাছ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কিন্তু গাছের ছায়া, কিন্তু গাছ আমাদের অক্সিজেন বিতরণ করে। তো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটা বাস্তব। শিশুকে সবসময় বিনোদন কেন্দ্র নিয়ে আসবেন। বিনোদন কেন্দ্র শিশুকে বিনোদন দেওয়ার জন্যই। আরো কিন্তু কয়েকটা স্টল আছে, আপনাদেরকে দেখাই। এই একটা স্টল আছে, কিন্তু আসলে এটাও শিশুদের বিনোদন কেন্দ্র। আসলে শিশুদের আনন্দ যদি দেন, তা শিশু কিন্তু আবার বাবা মায়ের প্রতি ভালোবাসার অবিরমটা এক সময় দেখবেন ফুটে উঠবে। শিশুর ভালোবাসাতে কিন্তু আসলেই ভবিষ্যৎ গড়বেন। এই জন্য কিন্তু শিশু বিনোদন পার্কে চলে আসবেন। কিন্তু আসলে আজকে আমার বারবার মনে পড়ে, গাছ আসলে অক্সিজেন। রোদ্রে যদি কখনো আপনি হাঁটেন, তখন বুঝবেন যে আসলেই ছায়া কি জিনিস। ছায়া উপভোগ করতে হলে গাছ লাগবে। গাছ আমাদের এই সোনালী ফসল। এই গাছগুলা আমরা সমাজে রোপণ করব এবং এই গাছের যত্ন নিব। এই গাছের ভালোবাসাই কিন্তু আজ আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। তা এখানে কিন্তু আরো কিছু আছে। এই যে একেবারে স্পষ্ট লেখা আছে,
সরফেশন শিশু ও বিনোদন পার্ক। এই পার্কে চলে আসবেন বিনোদন শিশুদেরকে দেওয়ার জন্য। তো আপনাদেরকে আরেকটা বিনোদন না দেখে পারতেছি না। এই দেখেন বিশাল বড় এক নৌকা। এই বিনোদনে কিন্তু খুব সুন্দর। এই নৌকাতেই মনে হয় যে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। আসলে কিন্তু আপনাদেরকে নিয়ে আমি দেখার জন্য এই দেখেন খুব সুন্দর। এই যে দেখেন বসে পড়লাম। আসলে কিন্তু নৌকাতে কিন্তু মজা ভালো। এই যে দেখেন, এই যে নৌকা, খুব সুন্দর লাগে। জায়গাটা খুবই সুন্দর। শিশু বিনোদন পার্ক, চরপেশন উপজেলা, ৬৪ জেলা থেকে আগত। আপনারা চলে আসবেন ঘোরার জন্য, দেখার জন্য, শিশুকে আনন্দ দেওয়ার জন্য। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কথাটাই বাস্তব। তাই এখান থেকে কিন্তু বিদায় নিলাম। শিশু বিনোদন পার্কের সেই নৌকা। এখানে কিন্তু আরেকটা স্টল আছে। এটা কিন্তু প্রাইমারি স্কুলে সব সময় থাকে। আমাদের সময় কিন্তু ছিল না, আমরা সিঁড়ি বেয়ে এরকম আনন্দ করতাম। সেটা কিন্তু আসলে এখানে কিন্তু আছে। কিন্তু এই যে বিনোদন কেন্দ্রতে কিন্তু আসলে এটাও কিন্তু কি আছে। এটা দেখার জন্য কিন্তু বিশাল বড়। আসলে কিন্তু জায়গাটা খুবই পছন্দনীয়। তো এটা কিন্তু শিশুদের বিনোদন। এই বিনোদনটা আপনাদেরকে দেখানোর জন্য আমি উঠেছি, কিন্তু আমার উঠাটা ঠিক হয়নি। আসলে দেখানোর জন্য খুব ভালো লাগে। দেখার মতো জিনিস, খুব সুন্দর পরিবেশ, মনে আনন্দ দেওয়ার জিনিস আছে। চরপেশন উপজেলা শিশু ও বিনোদন পার্ক। এই পার্কের নিচে চলে আসবেন। তো কিন্তু আবার আরেকটা কদম গাছ পেয়েছি আমরা। সেই কদম গাছটার নিচে কিন্তু ঠান্ডা শীতল বাতাস। গাছ আমাদের অক্সিজেন। এই গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। গাছ পরিবেশ ভারসাম্য রক্ষা করে। গাছ রোপণ করবেন। সমাজে গাছ, বিনা কারণে কেউ গাছ কাটবেন না। তো আমরা এখন চলে যাচ্ছি শিশু বিনোদন কেন্দ্রের প্রধান গেটে। আমরা এখন বের হয়ে যাব, আর বেশিক্ষণ রব না। শুক্রবার নামাজের সময়। বিশাল বড় এক শিশু। এটা কিন্তু গেটের আরেকটা স্টল। এইটার পরে কিন্তু আরেকটা গেট আছে। এখানে কিন্তু যারা ম্যানেজমেন্টের আছে তারা কিন্তু বসে। তারপরে কিন্তু এখানে আরেকটা স্টল আছে। তো প্রথমে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আমরা যে সেই আমাদের ছোট্ট ভাই, না দেখে পারতেছি না, শেষ বিদায় নিচ্ছে এখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো